কঠিন একটা ডাইভারশন আমরা পেয়েছি। এই তো ম্যাপে সব বাংলায় দেখা যাচ্ছে ভাই, আর গুগল কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে ভগবান জানে। হ্যালো বন্ধুরা, ভেরি গুড মর্নিং। এখন সময় হচ্ছে 4:37 আর আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস দুর্গাপুর। এই জাস্ট বেরোলাম, আমরা স্টার্ট করলাম আমাদের গাড়ি। প্রচণ্ড এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য। আজকে থার্ড ডে আমাদের ব্যাঙ্গালোর টু দুর্গাপুর সিরিজের। প্রচণ্ড এক্সাইটেড, অবভিয়াসলি বাড়ি যাচ্ছি। আর এটা একটা অ্যাচিভমেন্টও যে আমরা এতটা ডিস্টেন্স কভার করেছি। ফর দ্য ফার্স্ট টাইম আমরা এতটা ডিস্টেন্স গাড়ি চালালাম। আমরা ধরে ফেললাম আমাদের NH16। এখান থেকে আমরা যাব কটক হয়ে ভদ্রক, আমাদের ফার্স্ট যেটা পয়েন্ট আছে। আর আমরা ট্রাই করছি যে সকাল থাকতে থাকতেই আমরা উঠে পড়ব, মানে বেঙ্গল ঢুকে যাব উড়িষ্যা পার করে। ব্যাঙ্গালোর বলতে যাচ্ছিলাম। এখন আমরা পেরোচ্ছি কৌখাই রিভার, উড়িষ্যার। দেখা যাচ্ছে জল, হ্যাঁ জল আছে। কলকাতা এখান থেকে বলছে 416, বালাসোর 175। ঠিক আছে। আচ্ছা, এটা আরও একটা রিভার, এটার নাম হচ্ছে কাথাজোড়ি রিভার। হ্যাঁ, বাহ। ডান দিক দিয়ে মনে হয় ঢুকে গেলে আমরা চলে যাচ্ছি কটক। আমরা এন্টার করছি ফাইনালি মহানদী। চরম রাস্তা মহানদীর ওপর দিয়ে, আর এই যে মহানদী। মিটারে পাচ্ছি আমরা ডে 3-র ফার্স্ট টোল গেট। নামটা তো চাপেরই হবে, তাই ভাবি আমি। ওই যে বাইকের রাস্তায় ঢুকিয়ে দেবে নাকি রে ভাই। কি হচ্ছে কাল থেকে নাম দেখতে পাচ্ছি না কেন আমরা টোল গেটের। আমাদের প্রথমে প্ল্যান ছিল আমরা 5টায় বেরোবো, বাট এখন বাজে 5:13। তাহলে তো আমরা সকালে বেরোতাম, মানে সেই অন্ধকার থাকতে বেরোনো আর রাস্তায় সকাল দেখা, এটার একটা আলাদা মজা। ওটা মিস করে যেতাম। সঙ্গে ধোঁয়াশা, ধুলো আর হালকা হালকা কুয়াশা মিশে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এখান থেকে দেখাচ্ছে বালাসোর 133 কিলোমিটার। খড়গপুরের নাম বোর্ডে চলে এসছে 277, কলকাতা 374। যদিও আমরা খড়গপুরে দাঁড়াবো না, কারণ খড়গপুর পেরিয়ে মটকাটপুর বলে একটা জায়গা আছে যেখানে আমাদের বেঁকে যেতে হবে। আমরা আর কলকাতার দিকে, কোলাঘাটের দিকে যাব না, আমরা ঢুকে যাব বাঁকুড়ার ভেতরে। আর বাঁকুড়ার রাস্তা চরম সিনিক রাস্তা।
আমরা দাঁড়িয়েছিলাম ভদ্রকের থেকে আর 50 কিলোমিটার আগে। ওদিকে দেখো সানরাইজটা হচ্ছে, কি সুন্দর লাগছে। চা খেলাম এখানে, দিয়ে আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করব। এখন সময় হচ্ছে 5:54। কোনো নাম নেই। NH-16 থার্ড টোলগেট কেন কাকা? সাইডে যাও, সাইডে। এই বাঁদিকের রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছে ভদ্রক, আর আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি বালাসোরের দিকে। এটা সূর্য? ও হ্যাঁ, এটা সূর্য, সেই তো। হ্যাঁ, এটা সূর্য, মাই ব্যাড। সূর্যকে আমি বানিয়ে দিয়েছি চাঁদ, অসুবিধা নেই খুব একটা। সরি সূর্যি মামা। সামনে আছে টোলগেট, আর এখান থেকে কলকাতা 300, খড়গপুর 203, বালাসোর 58 না 55 কিছু একটা ছিল যেন, 58। এগুলো মনে হয় বন্যা হয়ে গেছে, জমির জলের মানে জল ঢুকে গেছে জমিতে পুরো। কেন কি এইবার খুব বৃষ্টিও হয়েছে, সব জায়গাতেই হয়েছে, উড়িষ্যাতেও হয়েছে। এখান থেকে বালাসোর হচ্ছে আর 44 কিলোমিটার, আর এইখানে রাস্তার কাজ চলছে, তাই এই রাস্তাটা ওপেন। এটা মনে হয় পুরনো রাস্তাটা। বাট আমরা সামনে গিয়ে আবার মেন হাইওয়ে ধরে নেব। কঠিন একটা ডাইভারশন আমরা পেয়েছি, কারণ এখানে পুরো রাস্তার কাজ হচ্ছে। তাও ভালো আমরা সকাল সকাল বেরিয়েছি তো, হ্যাঁ অনেকটা কভার হয়ে গেছে। আর এই রাস্তাগুলো এখন পেরিয়ে যাচ্ছি, কেন এখনও 7টাও বাজেনি, এখন বাজে 6:53। জানি দেখে হয়তো বোঝা যাচ্ছে না, 6:53 বাজছে, প্রচুর রোদ। এটা আমাদের আরেকটা টোল প্লাজা আজকের। আমাদের এই জার্নির এটা কি রেলওয়ে ক্রসিং? হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট রেলওয়ে ক্রসিং আমরা পেরোচ্ছি। রেলওয়ে ক্রসিং তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেলওয়ে ক্রসিং। ফার্স্ট রেলওয়ে ক্রসিং এটা। কঠিন একটা ডাইভারশন পেরিয়ে আবার NH ধরলাম আমরা। এটাই বলছিলাম, এখানে একটু ডাইভারশন রয়েছে রাস্তায়। বাবা, আবার একটা বড় সড়ো ডাইভারশন। এটা কি পাহাড়ে উঠে যাবো আমরা? ও না, হাইওয়েতে উঠবো। বাবারে, গর্ত গর্ত। এইদিকে ঢুকে যাচ্ছে জলেশ্বর বাইপাস। আমরা আর কি
কিছুক্ষণেই ঢুকবো ওয়েস্ট বেঙ্গল বর্ডার। আর এখান থেকে 87 কিলোমিটার হচ্ছে খড়গপুর পেরিয়ে যাব আমরা মটকাটপুর, যেটা দিয়ে আমরা কেটে ঢুকে যাব বাঁকুড়ার দিকে। এখন সময় হচ্ছে 8:25 আর আমাদের টোটাল এই ট্রিপের কমপ্লিট হয়ে গেছে 1727 কিলোমিটার। আর 500 মিটারসে আমাদের আজকের কত নাম্বার তো ভুলে গেছি, বাট টোল গেট মোস্ট প্রবাবলি এটা 7 বা 8 কিছু একটা হবে টোল গেট। ওয়েস্ট বেঙ্গল এখনও বুঝতে পারছি না ঢুকেছি কিনা, এখানে কোনো ম্যাপে তো ইয়েও দেওয়া নেই। পেরিয়ে গেলাম আমরা টোল গেট। ওয়েস্ট বেঙ্গলের বর্ডারটা দেখতে ঢুকে গেছি। আমরা ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গল, পেরিয়ে গেলাম ওয়েস্ট বেঙ্গলের নাকা চেকিং। চরম ব্যাপার। এই তো ম্যাপে সব বাংলায় দেখা যাচ্ছে ভাই, সব বাংলা। ফাইনালি আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেলাম। প্রচণ্ড 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 ভালো লাগছে। নিজের বাইক নিয়ে আমরা দুজনে ঢুকে গেছি ওয়েস্ট বেঙ্গল। সেই ব্যাঙ্গালোর থেকে স্যাটারডে ভোর 3টের সময় বাইক চালানো শুরু হয়েছিল। প্রথম দিন 850, তারপরের দিন 650। আজ এখনও কমপ্লিট হয়নি, বাট হ্যাঁ নিজের রাজ্যে তো ঢুকে গেছি। বাঁ সাইডে আমরা বেলদাকে ছেড়ে এখন খড়গপুরের দিকে যাচ্ছি। বাঁ সাইডে ঢুকে গেছে বেলদার ভেতরে রাস্তা। আর খড়গপুর এখান থেকে 44 কিলোমিটার মতো বাকি। আর আমরা যেখানে যাব আর একটু 2 কিলোমিটার এগিয়ে মটকাটপুর, সেটা এখান থেকে 46 কিলোমিটার। আর 500 মিটারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আরেকটা টোল গেট, নাম আছে কিনা জানি না। আর এখান থেকে খড়গপুর হয়তো 20 কিলোমিটার হবে। এই আমাদের টোল গেট রামপুরা। এই টোল গেটের নাম হলো রামপুরা টোল প্লাজা। আমরা পৌঁছে গেলাম খড়গপুর। এখান থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে লেফট। এটা হচ্ছে খড়গপুর টোল গেট সম্ভবত। আর 1 কিলোমিটার হবে। নতুন ট্রাক না, পুরোনোটা খুলেই নিয়েছে, কে জানে। এটা কলকাতা কোলাঘাট যাওয়ার রাস্তা, কিন্তু আমরা তো যাব দুর্গাপুর। আমরা এখান থেকে নিয়ে নেব রাইট। আচ্ছা, এইখান থেকে নিতে হতো আমাদের, এখান থেকে লেফট নিতে হতো। হ্যাঁ, সামনেটা না, সামনেটাতে নেমেও যেতে পারি, দেখি জায়গা আছে।
তাহলে আর গাড়ি ঘোরাতে হবে না, আমরা এখান থেকে নেমে যাই। তো এই রাস্তাটা সিঙ্গেল রাস্তা হতে পারে, কিন্তু এটা কিন্তু আমরা NH16 থেকে কেটে ঢুকে গেলাম NH14, কিন্তু রাস্তাটা সিঙ্গেল, একটু অবভিয়াসলি দেখে শুনে চালাতে হবে। আর এতক্ষণ এত 100 কিলোমিটার আমরা চালিয়ে এলাম হাইওয়েতে, তো অবভিয়াসলি এই ব্যাপারটার সাথে একটু অ্যাকাস্টম হতে হবে। কিন্তু এই রাস্তার আবার বিউটিটা খুব সুন্দর, এই রকম জঙ্গল আছে, জঙ্গল টঙ্গল পেরিয়ে আমরা যাব। আর আমরা আগে দাঁড়াবো অবশ্যই, বাট আমাদের যেটা ম্যাপে ডেস্টিনেশন দেওয়া আছে সেটা হচ্ছে বিষ্ণুপুর। আর বিষ্ণুপুর এখান থেকে 80 কিলোমিটার। এইটা ছিল মেদিনীপুর, আমরা মেদিনীপুর পেরিয়ে গেলাম। দুর্গাপুর এখান থেকে 160, আমাদের বাড়ি এখান থেকে 160 কিলোমিটার। এই তো সামনে দুর্বল সেতু, গাড়ি আসতে চালাবো। এই যে আমরা এন্টার করলাম কংসাবতীর ব্রিজে। এই আমাদের কংসাবতী নদী, প্রচুর অনেক। আমি যাবোটা কোথা দিয়ে, ওইদিকে তো বুঝতে পারছি না গাড়ি আছে কি নেই। আমরা শালবনির কাছাকাছি একটা জায়গায় এলাম, এখানে ব্রেকফাস্ট করব, কচুরি খাবো। মিষ্টির দোকান, কচুরি পাওয়া যাবে। কচুরি খাই, তারপরে আবার চালানো শুরু হবে। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, আমরা আবার উঠে যাচ্ছি NH। প্রচুর রোদ, কিন্তু চরম খেলাম বহুত দিন পর কচুরি, পনির দিয়ে মিক্স ভেজ কচুরি। হ্যাঁ, টোটাল বিল হয়েছে 55 টাকা। হায় 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 হায়। ব্যাঙ্গালোর হলে ঘর বাড়ির দলিল দিতে হতো। মিষ্টি খেয়েছি আবার দুটো বড় বড় রসগোল্লা, আর 10টা কচুরি খাওয়া হয়েছে। আমি 6টা, অঙ্কিতার 4টে। এই দেখো, এইটা হচ্ছে বাঁকুড়া মানে এই রাস্তাটা, বাঁকুড়াতে এখনো ঢুকিনি। এই রাস্তার সৌন্দর্য, এটা আবার পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আমরা এখন আছি বাঁকুড়া ঢুকেছি কিনা বুঝতে পারছি না, মেদিনীপুরে গড়বেতার রাস্তায় আছি এখন। কত কিলোমিটার সেটা বলতে পারছি না, কারণ আমার ফোনে একটু প্রবলেম হয়ে গেছে, আমার নেটওয়ার্ক ক্যাচ করছে না। তো ম্যাপ দেখাচ্ছে না, বাট স্ট্রেট রাস্তা, তাই দাঁড়াইনি। কারণ প্রচুর গরম, আর সিনিক বিউটি অবভিয়াসলি আছে, কিন্তু ওই কিছুক্ষণ পরে যখনই কোনো গ্রাম পড়ছে প্রচুর বাম্পার, প্রচুর গাড়ি, প্রচুর ভিড় হয়ে যাচ্ছে, যেটা এই গরমটার সাথে ওই জায়গাগুলো নেওয়া যাচ্ছে না। এই রাস্তাগুলো ওকে এনজয় করছি অবভিয়াসলি, বাট ভিড় জায়গাটা নেওয়া যাচ্ছে না। আরও একটা রেলওয়ে ক্রসিং, কী লিখেছে, পুরী ডিম। আচ্ছা, আমি ভাবছি এটা আবার কীরকম খাবার রে ভাই। এটা হচ্ছে গড়বেতার জঙ্গল,
এই গাড়িটা পুরো জঙ্গলটার ভিউটা নষ্ট করে দিচ্ছে ধোঁয়াতে। হ্যাঁ, হাতিটাতে সবই আছে। আমরা এখন কটা বাজে? এই আমার ফোনটা তোমার কাছে? ও এখানে। যাই হোক, এখন মনে হয় 11:30 মতো বাজে। তো প্রচণ্ড গরম, প্রচণ্ড ভিড় রাস্তা। তো এখন আমরা ওই জন্য বিষ্ণুপুরের থেকে 5 কিলোমিটার আগে একটা দোকান দেখে দাঁড়ালাম, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। 15-20 মিনিট পরে আবার এখান থেকে বেরোবো। চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রাস্তায়। এখন সময় হচ্ছে 11:57। আমরা বেরিয়ে পড়লাম। এইবার আমরা বিষ্ণুপুর গ্রামের ভেতরে ঢুকবো। ওদিক থেকে বাইপাস হয়ে আমরা ডিরেক্ট চলে যাব বেলিয়াতোড়। বেলিয়াতোড় থেকে আমরা দুর্গাপুর। এই সোজা রাস্তা চলে যাচ্ছে, একদম স্ট্রেট গেলে চলে যাচ্ছে হচ্ছে বাঁকুড়া। আর আমরা এখানে নিয়ে নেব বিষ্ণুপুর। এখান থেকে রাইট সাইড। এটা সিগন্যালের ব্যাপার আছে একটা, কিন্তু আর এই গাড়িগুলো কোথায় দেখছে সিগন্যাল? বিষ্ণুপুর ক্রস করে আমরা এটা সোনামুখীর রাস্তা ধরেছি। আশা করা যায় একটা ভালো রাস্তা, একটু জ্যাম কম হবে, বাট দেখা যাক। সুন্দর ছোট খাল না নদী কিছু একটা বয়ে যাচ্ছে, লোকজন স্নান করছে। আর এই গরমে আমার ইচ্ছে হচ্ছে যে আমিও নদীতে চলে যাই ওদেরকে দেখে। ভাই আবার পিচের গরম কেন? এই দিক দিয়ে দেখাচ্ছে, এই দিক দিয়ে কেন দেখাচ্ছে আমাকে? আর গুগল কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে ভগবান জানে। একটা চরম জঙ্গল পেরোচ্ছি, জলার পাশ দিয়ে, জলা দেখলে স্নান করতে ইচ্ছে করছে। জঙ্গল, গ্রাম, গর্ত। হ্যালো বন্ধুরা, প্রথমত তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ব্যাঙ্গালোর টু দুর্গাপুরের সিরিজটা দেখার জন্য। আমি আগের ভিডিওগুলোতেও তোমাদের অনেকের কাছ থেকে অনেক সাজেশন পেয়েছি যে কী করে ভিডিওগুলোকে আরও ভালো করা যায়, আরও কী কী দেখানো যেতে পারে। অবভিয়াসলি ওই সাজেশনগুলো আমি নিয়ে নেক্সট ভিডিওগুলো থেকে আমার কাজ করব। আর যেদিন আমরা বাঁকুড়া থেকে ফিরছিলাম, বাঁকুড়া থেকে ফেরার সময় আমার অ্যাকশন ক্যামেরার কিন্তু চার্জ পুরো শেষ হয়ে যায়, তার জন্য আর তারপরে আমরা কোনো রকম ভিডিও করতে পারিনি। আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তোমরা দেখেইছো ভিডিওটাতে, প্রচুর এক্সস্ট হয়ে পড়েছিলাম। লাস্টের যে 130 কিলোমিটার বা 160 কিলোমিটারের যে স্ট্রেচটা ছিল মেদিনীপুর বাঁকুড়া থেকে বাড়ি ঢোকা পর্যন্ত, ওটা প্রচণ্ড হেক্টিক একটা স্ট্রেচ ছিল। তো তার জন্য বাড়িতে এসেও আমরা রেস্ট করেছি, আর ভিডিওটা এন্ড করতে পারিনি। এটা কিন্তু এখন আমি অনেক দিন পর ভিডিওটাকে এন্ড করছি, এর মধ্যে আমি আরও কিছু ট্রিপ করে ফেলেছি। তো আর তোমরা কিন্তু এই যে লাস্ট যে এপিসোডটা ব্যাঙ্গালোর টু দুর্গাপুরের যে লাস্ট এপিসোড, এই এপিসোডটাতেও কিন্তু তোমরা একই রকমভাবে দেখো ভিডিওটা।
আর তোমাদের কি কি ভালো লাগলো, কি কি খারাপ লাগলো সবই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তোমার যারা প্ল্যান করছে, যারা ব্যাঙ্গালোরে থাকে, দুর্গাপুর আসার জন্য প্ল্যান করছে বা কলকাতা যাওয়ার প্ল্যান করছে, তাদের সাথেও শেয়ার করো ভিডিওটা। কারণ আমি এখানে কিন্তু পুরো রুট ম্যাপটাও দিয়েছি, যে আমি কোন রাস্তা দিয়ে এসেছি, সমস্ত ইনফরমেশান আমি দেওয়ার চেষ্টা করেছি। তো অবভিয়াসলি ওগুলো তোমরা ভিডিওটাকে শেয়ার করো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যদি কিছু ভুল ত্রুটিও হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না। চলো, ভালো থেকো, ঘুরতে ভুলো না। বাই বাই।